ভোরের নীরবতা। দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজানের সুমধুর ধ্বনি। মধ্যপ্রাচ্যের সেই ছোট্ট গ্রামেই বাস করতেন একজন দরিদ্র কিন্তু জ্ঞানী আলেম, শাইখ ইউসুফ। টাকা পয়সা খুব বেশি ছিল না তার কাছে, কিন্তু ছিল অগাধ ঈমান এবং আল্লাহর প্রতি গভীর ভরসা। আজানের শব্দ শুনে তিনি ঘরের এক কোণে বিছানো জায়নামাজে দাঁড়িয়ে পড়লেন ফজরের নামাজে। নামাজ শেষ করে শাইখ ইউসুফ দুহাত তুলে দোয়া করলেন। নরম কণ্ঠে বললেন, হে আল্লাহ, আজকের দিনটি তোমার রহমতে শুরু হোক। আমাদের ওপর তোমার রহমত বর্ষণ করো। শাইখ ইউসুফের একটিমাত্র মেয়ে ছিল, মরিয়ম। বয়স মাত্র 12 বছর। মরিয়ম ছিল তার চোখের মণি, বুকের ধন। বাবা মেয়ের ছোট্ট সংসার হলেও তাদের ভালোবাসা ছিল অফুরন্ত। একদিন রাতে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাত আর প্রবল বৃষ্টি শুরু হলো। পুরো গ্রাম যেন ঝড়ের শব্দে কেঁপে উঠল। সেই রাতেই হঠাৎ মরিয়মের শরীর খুব খারাপ হয়ে গেল। তার প্রচণ্ড জ্বর এলো। সে দুর্বল হয়ে বিছানায় শুয়ে পড়ল। শাইখ ইউসুফ তার কপালে হাত রেখে বুঝলেন জ্বর খুব বেশি। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। একজন অসহায় বাবার মতো তিনি শুধু তার মেয়ের পাশে বসে রইলেন। রাত গভীর হয়ে গেল। শাইখ ইউসুফ ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে দাঁড়ালেন তাহাজ্জুদের নামাজে। সিজদায় গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি তো সব কিছু করতে পারো, আমার মেয়েটাকে সুস্থ করে দাও। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে শুরু করল। ঠিক সেই সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। শাইখ ইউসুফ অবাক হয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলে তিনি দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ লোক। সাদা পাগড়ি, সাদা দাড়ি, শান্ত মুখ। বৃদ্ধটি মৃদু হাসি দিয়ে বললেন, আমি শুনেছি তোমার মেয়ে অসুস্থ। আমি একজন হেকিম। আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। বৃদ্ধ হেকিম ঘরের ভেতরে ঢুকলেন। তিনি কিছু ভেষজ ওষুধ বের করলেন এবং কোরআনের আয়াত পড়তে লাগলেন। কিছুক্ষণ পর তিনি মরিয়মের কপালে হাত রাখলেন। ধীরে ধীরে মরিয়মের জ্বর কমতে শুরু করল। মরিয়ম চোখ খুলে দুর্বল কণ্ঠে বলল, আমি এখন ভালো আছি। এই কথা শুনে শাইখ ইউসুফের চোখে পানি চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর তিনি উঠে সেই বৃদ্ধ হেকিমকে ধন্যবাদ দিতে গেলেন, কিন্তু আশ্চর্য, ঘরে কোথাও তিনি নেই। দরজাও বন্ধ। মনে হলো যেন তিনি বাতাসে মিলিয়ে গেছেন। এই খবর খুব দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করল, শায়েখ, ওই বৃদ্ধ কে ছিলেন? শাইখ ইউসুফ শান্ত কণ্ঠে বললেন, আমি জানি না তিনি কে ছিলেন, কিন্তু আমি জানি আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। এই কথা শুনে পাড়ার এক যুবক, তারিক, গভীরভাবে চিন্তা করতে লাগল। তার মনে হলো যেন তার হৃদয়ে নতুন আলো জ্বলে উঠেছে। সে বলল, শায়েখ, আমাকে নামাজ শেখাবেন? বছর কেটে গেল। তারিক এখন একজন সফল এবং ধার্মিক মানুষ। মরিয়ম হাফেজা। সে নিজের টাকায় গ্রামে একটি সুন্দর মসজিদ এবং মাদ্রাসা তৈরি করল। মরিয়ম এখন কোরআনের হাফেজা। তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে মানুষের চোখে পানি চলে আসে। আর শাইখ ইউসুফ, তিনি এখনও ভোরে উঠে দোয়া করেন, হে আল্লাহ, সেদিন তুমি যে রহমত পাঠিয়েছিলে, সারা জীবন তার শুকরিয়া আদায় করতে পারবো না। জীবনে যখন চারদিকে অন্ধকার মনে হয়, যখন মনে হয় কেউ নেই পাশে, তখন মনে রাখো, আল্লাহ তার বান্দার কান্না অবশ্যই শোনেন। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সবরাকারীদের সাথে আছেন। সূরা বাকারা 153।